আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে এসে পড়েছে ইউনিক একটা রেসিপি নিয়ে। তো আজকে হবে কচু দিয়ে গরুর গোশত রান্না করা হবে। তো চলেন বেশি দেরি না করে স্টার্ট করা যাক। যে পাতিলা বসায় দেওয়া হয়েছে, পাতিলাটা গরম হোক। আপনারা কারা কারা কচু দিয়ে তারপর গরুর গোশত দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ইউনিক একটা রান্না, অনেকেই হয়তো জানবেন না, আবার অনেকে হয়তো জানবেন, আবার অনেকের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখন এই যে পেঁয়াজগুলো ভেজে নিতেছে। তো এটা কীভাবে রান্না করে আজকে আপনাদের সবাইকে দেখিয়ে দিব। যে এখন একটু পানি দিয়ে দিল, গরম মশলা বাটা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, এটা বাসায় ট্রাই করে দেখবেন, এটা অনেক খেতে অনেক মজা একটা রান্না। তো হলুদের গুঁড়োও দিয়ে দিছে, লবণ দিয়ে দিল। তো মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনারা যতটুকু রান্না করবেন, যতটুকু নেবেন সেই পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। এখন এই যে গরুর গোশতগুলো দিয়ে দিতেছে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা। তো এই যে কষানোর শেষ, দেখতেই পারতেছেন কালারটা কি সুন্দর আসছে। এখন কচু আর আলুগুলো দিয়ে দিবে। আপনারা হয়তো অনেকেই বলবেন, ইস কচুর মুখ দিয়ে গরুর গোশত দিয়ে রান্না করতেছে, কেমন না কেমন হবে খেতে, এটা আবার কেমন রান্না। তো আপনারা বাসায় ট্রাই করে দেখলে বুঝতে পারবেন কেমন লাগে। আবারও বলতেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এই যে রান্না করা প্রায় শেষের দিকে, আর এটা কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে। তো আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পানি দিয়ে দিছিল মাঝখান দিয়ে, সেটা আমি দেখাই নেই, একটু ব্যস্ত ছিলাম, তাই পানি দেওয়াটা দেখানো হয়নি। আপনারা পানি দিয়ে নেবেন পরিমাণ মতো। তো সব শেষে গরম মশলা বাটিটা দিয়ে দিল। সবাই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।